হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আবার চলে আসলাম নতুন একটি ব্লগিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা সুবর্ণ গ্রামের একটা অ্যাডভেঞ্চার নিয়ে ভিডিও বানাইছি। তো আজকে যে রাইডগুলো আছে সুবর্ণ গ্রামে, এই রাইডগুলো নিয়ে আলোচনা করব, আর কোন রাইড কত টাকা ফি এগুলো নিয়েও আলোচনা করব। তা আমাদের হাতে একটা টিকিট এসে পৌঁছেছে। টিকিটটার মধ্যে 6টা রাইড আছে, আর হচ্ছে একটা খাবার কুপন, আর হচ্ছে একটা এন্ট্রি কুপন। তো এন্ট্রি হই, দাঁড়ান, এই যাইতেছি। এই যে আমাদের 6টা রাইডে 50 টাকার রাইড হচ্ছে 4টা, আর 100 টাকার রাইড হচ্ছে 2টা। এই যে আমরা এখনই গেটের কাছে পৌঁছাবো। দাঁড়ান একটু, এই যে একটু কাট করলাম। এই যে এখানে দেখে যে ওই যে কুপনটা দেখে আমাদের এন্ট্রি করাবে। তো কুপনটা এই যে হাতে এই যে কুপনটা ছিঁড়ে নিবে। খাবারের কুপন আছে, একটা হচ্ছে এন্ট্রির কুপন আছে। আমাদের এন্ট্রির কুপনটা ছিঁড়ে নিয়ে নিবে। তা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন বাজিয়ে রাখবে। এই যে এখানে ছিঁড়ে, তো এই যে আমারটা ছিঁড়ে দিছে। এই যে আমি ভিতরে যাবো গা। এই যে এখানে একটা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো। আর সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই যদি যদি রাইডগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যাবে, কারণ এটা হচ্ছে একটু প্রাকৃতিক প্রকৃতির। তো এই যে এখানে হচ্ছে একটা নাগরদোলা, অনেক বড়, ডিম হলিডের চেয়েও এই নাগরদোলাটা অনেক বড়। এখানে ছবি তোলার জন্য অনেক জিনিস আছে, এই যেমন এই ঘোড়ার গাড়িটা, পাশে একটু হাতিও আছে, হাতিটা দেখাতে পারলাম না। এই যে এখানে ছবি তুলে, তো আমরা পরে ছবি তুলবো, সমস্যা নাই, ছবি তোলার তো তাড়া নাই আমাদের। এখানে আমরা পৌঁছাইছি দুপুরবেলা। এই যে হাতিগুলো, তো আমার বন্ধুরা বলতেছে একটু ছবি তুলে দে, তাই আমি বলতেছে পরে তুলিস। তারপর জোর করলো, তো ছবি তুলে দিলাম। দাঁতগুলো দেখুন। এই যে এখানে একটা ফ্রি রাইড বাচ্চাদের, তা বাচ্চাদের রাইডটা একটু নিছি, মজা পাই কিনা। এই যে আমার বন্ধুটা আগে গেছে, এই যে বন্ধুটা, এই যে আমার বন্ধুটা গেল, আমিও ঢুকলাম। ওফ, সেই মজা লাগলো, অনেক মজা পাইছি। এই যে একটা আন্টি আছে, আন্টিটার জন্য আমার শরম লাগলো। এই রাইডটা হচ্ছে পার জনের জন্য 100 টাকা নেবে। তা আমি এটাতে উঠলাম না, কারণ হচ্ছে এটা খুবই ভয়ঙ্কর একটা, মানে যে আমার ভয় লাগে এরকম ভয়ঙ্কর রাইডে উঠতে। তো যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই এটা ত্যাগ করবেন, কারণ এটা হার্ট অ্যাটাকেরও কারণ দাঁড়াতে পারে। এটা হার্ট দুর্বল, যাতে হার্ট ভালো বা ভয় পায় না তাইলে উঠতে পারেন, মজা পাবেন। আমি উঠি নাই, ভয় পাই দেখে। তো এখানে একটা পানির জায়গা, সেখানে যাইতে দেখলাম পানিতে সাঁতার কাটা বা সম্পূর্ণভাবে নিষেধ। 5,000 টাকা জরিমানা হবে যদি এখানে সাঁতার কাটা। আর এখানে বোতল বা কোনো নোংরা আবর্জনা যদি এই লেগে ফেলেন তাহলে 2,000 টাকা ফাইন হবে। এই যে আমার বন্ধু, এই যে একটা সাফারি পার্কের দিকে যাই। সাফারি পার্কে বন্ধু আয় না, সাফারি পার্কে ওই স্পিড বোর্ড। এই আমার দুই বন্ধু, এখানে একটা কনফারেন্স হইতাছে। ওই যে ওখানে হচ্ছে ওটার
খাওয়া দাওয়া পাকানো হচ্ছে, ওই যে এই জায়গাটাতে খাওয়া দাওয়া পাকানো হচ্ছে। তো যাই, আমরা সাফারি পার্কের দিকে যাই, দেখি এই টিকিট দেওয়া হয় কিনা। আব্দুল রহিম আয়, তাড়াতাড়ি আয় আয়। তো যাইতাছি যেখানে, তো ওরা কথা বলুক, আমি এখানে দাঁড়াই থাকি, ওরা ওখানে কথা বলুক। ভিড় বেশি, তাই জন্য যাওয়া যাচ্ছে না। তো আমার বন্ধুগুলো গেল, আমি এখানে যে দাঁড়িয়ে থাকি। ভিড় বেশি, তো এখানে কথা বলতে আসে দেখি। তো এখন কথা বলে জানতে পারলাম এই টিকিট দিয়ে বলে এখানে হবে না। তো আমরা যাই ওই যে এইখানে সাফারি পার্কের গাড়ি, এটা হচ্ছে লেকটার উপরে এটা ব্রিজের মতো করছে। তো এখন এই বাম্পার কারের টিকিট কেটে আসলাম 100 টাকা দিয়ে। এই টিকিটে হবে না, আমরা কেটে আসছি বাম্পার কারের টিকিট। তো আমরা যাই বাম্পার কারের লাইনে। বাম্পার কারের টিকিটটা অন্য জায়গাতে ছিল, তাই জন্য একটু হেঁটে অন্য জায়গাতে আবার বাম্পার কার। আমরা বাম্পার কারে উঠতে পারি নাই, ওখানে বলেছে ওরা ওটা বলে আধা ঘন্টার জন্য অফ করবে, তাই জন্যে। তো আমরা এই গাড়িটাতে উঠি, দেখি কি মজা পাই এই গাড়িটাতে উঠে। এখনই আমরা টিকিটটা পেলাম হাতে এই গাড়ির। এই টিকিটটা পরে নিয়ে নিবে, ওই যে গাড়িটা এসেও বলেছে গাড়ির টিকিটটা নিয়ে নিবে ওই গাড়িতে ওঠার পর, তারপর এই টিকিটগুলো পরের জনকে দিবে। তো আমরা সবাই টিকিট পেয়েছি মোটামুটি, এখন যাই। আমি বললাম একটু পরে যা, ভিড়গুলো নামক কর না, এখনই যাই। এটা আমি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি রোক, পিছেরটাত নেই, এটা পুরানো হয়ে গেছে, পিছেরটাত নেই। তো এই যে পিছে আমরা বসলাম, এখানে গ্লাসগুলো অন্যরকম, মানে হচ্ছে গ্লাসের সূর্যের আলোটা গোলাপি হয়ে আসতেছে, আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং লাগলো। তো এই যে একটু পরে ছেড়ে দিবে গাড়ি। এই যে দেখছেন এটা, এখানে পুরো এখানে রাইডটা শেয়ার করব। আর এখানে এই গাড়িতে উঠতে গেলে 50 টাকা লাগবে, প্রতিজন 50 টাকা। এখানে গাড়িটা এখনই ছাড়বে, ওই যে হর্ন দিল 2টা। তো মোবাইল আমরা রেডি করলাম, যাই। তো এই যে লেকটা আমার কাছে সব থেকে ভালো লাগছে, এই সুবর্ণা গ্রামের লেক। এই স্পিড বোর্ডও যাচ্ছে, আমরা স্পিড বোর্ডে উঠতে পারি নাই, কারণ এই টিকিট দিয়ে স্পিড বোর্ডে উঠা যাবে না, প্রযোজ্য নয়, দাদারা টিকিট করা লাগবে। আর আমার কাছে ছিল হচ্ছে 500 টাকার মতো, আমি অত খরচ করিনি, শুধু 100 টাকা বাম্পার কারে কাটছি, আর একটু খাওয়ার জন্য কিছু টাকা থাকছে, অত বেশি খরচ করবো না। এই যে ছেড়ে দিল, এখানে হচ্ছে স্পিড বোর্ডে উঠতে পারজন আপনার 100 টাকা থেকে, আমি ঠিক জানি না, আমার মতে 100 থেকে 200 টাকার মধ্যেই লাগতে পারে। এই যে
এই যে খুবই সুন্দর দৃশ্য। এখানে পাতাগুলো হচ্ছে শুকনো, মানে বসন্তকাল আসতেছে না, সেই জন্য এটা পাতাগুলো শুকিয়ে গেছে পড়ে যাবে পরে। মানে এখানে একটা ওই এটাই যে সাফারি পার্কটা, ভিতরে ঘোড়া অনেকগুলো, এই যে ভিতরে অনেকগুলো ঘোড়া নড়তেছে, দেখে মোবাইলটা বুঝতে পারতেছেন না। ঘোড়া আছে অনেকগুলো, ঘোড়াগুলো অনেক সুন্দর। পাশে একটা হচ্ছে জাহাজ, এটা মনে একটা হোটেলের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, হোটেলের মধ্যে দিয়ে এটা জাহাজটি। এই যে এখানে একটা সুন্দর একটা বট গাছ আছে, বট গাছ। আর এখানে যে গাছপালাগুলো এমন ভাবে মনে হয় সুন্দরবনে আমি আছি, এরকম লাগে। এই যে বট গাছ, একটা জঙ্গল, এই জঙ্গলটার মধ্যে কি আছে না আমি কিচ্ছু এখন জানি না। মাঝখানে একটা বট গাছ, সাইডে ওরকম গাছপালা থেকে কেন আমি এখনো জানি না। এই সাইডে একটা হোটেল, আরো একটা হোটেল আছে, দাঁড়ান একটু পরেই পৌঁছে যাব হোটেলটাতে। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে এখানে আসবেন। এখানে আপনার যদি রাইডগুলো ভালো লাগে তাহলে এখানে আসবেন, নাহলে আসেন না, নাহলে টাকা এমনি লস হবে। আর এখানে ডিম হলিডের থেকে এখানে রাইডগুলোর মান অনেক ভালো, আর হচ্ছে প্রাইসটাও কম। 100 আমি এখন পর্যন্ত রাইডের মধ্যে যে আছে 100 টাকা থেকে 50 টাকা থেকে 100 টাকার মধ্যে আমি দেখছি, আর বেশি দেখিনি রাইডের মধ্যে। আর হচ্ছে সুইমিং পুলটা হচ্ছে 350 টাকা নেবে আপনার। সুইমিং পুল আছে ছোট, ডিমো রেডের থেকে অনেক ছোট এই সুইমিং পুলটা। এই যে ভিতরে একটা জায়গা, ওটা সাইডেরটা ওটা আবার সাফারি পার্ক না, ওটা সাইডে এরকম একটা রাস্তা, এই সাইডেরটা। এই যে এটাও একটা হোটেল, সামনের জায়গাটা। এই যে আরেকটা বট গাছ মাঝখানে, ওই যে এই সেই হোটেলটা অনেক সুন্দর। এখানে হোটেলটা অনেক সুন্দর। যাই দেখি কি পাই সামনে। এই হোটেলটাই সুন্দর লাগছে আমার কাছে সব থেকে বেশি। ওই যে ওর সামনে আরো একটা অনেক বড় হোটেল, এটা মনে হয় প্রায় 7 থেকে 9-10 টাকার মতো হবে এই হোটেলটা। এগুলো হচ্ছে যদি হোটেলে থাকতে চান একদিনের জন্য আপনাকে পে করতে হবে 5,000 টাকা। যদি এই হোটেলগুলোতে থাকতে চান, একটা হোটেল আছে এটাতে 5,000 টাকা, অন্য হোটেলগুলো কত টাকা আমি ঠিক জানি না, 5,000 টাকাই মনে হবে এখানে। তো বন্ধুরা আমি এখনই খাবার টেবিলে এসে বসলাম, আর এখানে ফ্যানগুলো দেখুন, ফ্যানগুলো হেলিকপ্টারের মতো। আর এখানে খাবার দিয়েছে একটা রোস্ট, একটা ডিম, প্লেন পোলাও, আর হচ্ছে 4টা শসা আর একটা লেবু। এটাই হচ্ছে খাবার, পানি আর কোক দিছে। আর এই হেলিকপ্টারগুলো অনেক বড় ছিল। আর এখানে লাইনে দাঁড়ানোর পর অনেকক্ষণ, এখানে লাইনে দাঁড়ানোর পর একটা ভূতের ট্রেনে এসে পৌঁছেছি। আর এটা হচ্ছে মেইন সুইচ মনে হয়, হ্যাঁ এটা সুইচ। ড্রাইভার এখনই এসে পৌঁছাবে, দাঁড়ান। ড্রাইভার কোথায়? আসুন আসুন, ড্রাইভার মনে হয় এখানে ব্যস্ত আছে। ড্রাইভার আসুক, দাঁড়ান একটু অপেক্ষা করুন। তেলের ট্রেন, ভূতের ট্রেন এটা, দেখি কেমন ভয় লাগে। আমার মতে কিছুই ভয় লাগবে না, আমার মতে। না, আমার মতে কিচ্ছুই ভয় লাগবে না। এই যে এখনই ড্রাইভার এসে পৌঁছেছে, যে
সুইচটা অন করলো। এখানে ভালো রেল লাইনগুলো হচ্ছে আসল রেল লাইনের মতোই। এখানে সাইডগুলোর বেড়াগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আর নিচে যে মেঝেটা এটা পাথরের মতো করা, মানে আমার ডিজাইনটা ভালো লাগছে। এখানে মানে এটা পুরো প্রাকৃতিক দৃশ্যের মতো। সুবর্ণ গ্রাম, একটা গ্রাম, নামই তো একটা গ্রাম, গ্রামের মতো না হলে কি হবে। এই যে ট্রেনটা অন করতেছে, খালি সুইচ অন করতেছে অফ করতেছে। এই যে সাইডে ঘুরতেছে। দেখি তো খালি ঘুরতেই আছে ট্রেন। পথে রাতে কখন আসবে? এখনই মনে আসবে। এখানে এগুলো কি পড়া? এগুলো পুরাতন ট্রেনের মনে হয়। বুঝছি 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 পুরাতন ট্রেনের এগুলো হচ্ছে পার্টস পড়ে আছে। এই যে ভূতের বাড়ি, মানে ভূতের ট্রেনের আসল জায়গাটায় এসে পৌঁছাইলাম। এই যে এই কালোটার ভিতরে ঢুকবে। আমি ফ্ল্যাশ লাইট মারবো, মেরে দেখবো এখানে কি আছে। এই যে আস্তে করে ঢুকতেছে। ওই কিছুই তো নাই। দাঁড়া, আমি ফ্ল্যাশ লাইটটা মারতেছি। দাঁড়ান, কি ফ্ল্যাশ লাইট করি ভাই? দাঁড়ান, ফ্ল্যাশ লাইটটা মারি। এই যে পাইছি। বাইরে পানির মতো কি ছিটাইতেছে, বুঝতেছি না তো। পানির মতো কি ছিটাইতেছে এগুলা, দেখি তো। আবার অন করি, দাঁড়ান। এই যে আমার বন্ধু আমার অফ করতে বলতেছে, ভাই অফ কর। পানির মতো কি জানি ছিটাচ্ছে, এই জন্য ক্যামেরাটা একটু হলো। এই সামনে টানেলটা এখন দিয়ে বের হব। এই যে টানেলটা দিয়ে বের হয়েছি। এখন বাম পাশে এই লাইনটা দিয়ে আমরা আসবো। ওই যে স্টেশনটা পৌঁছাবো। এখানে একটা মসজিদ মনে হয়, এটা মসজিদের বিরুদ্ধে একটা টার্ন নিবে। টার্ন নিয়ে হচ্ছে ওই লাইনটা দিয়ে আসবে, বাম পাশের লাইনটা দিয়ে। আমার কাছে ভালোই লাগছে, কিন্তু আমার বাম্পার কারটা সব বেশি ভালো লাগছে। বাম্পার কারের ভিডিওটা করতে পারি নাই, কারণ হচ্ছে ওখানে ঝাঁকি খায়। আজ এই ভিডিওটা ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। বাম্পার কারের যে ঝাঁকি খায়, মানে ধাক্কা টাক্কা দেয়, তাই জন্য ভিডিওটা করতে পারিনি। আমার বন্ধুরা আমার সাথে ছিল, তো ওরাও করতে পারিনি, তাই জন্যে আমি খুবই দুঃখিত। তো দেখি আর কোনো রাইড যদি ভালো লাগে তাহলে আপনাদের মাঝে শেয়ার করব। এটার লাইনটা কিন্তু খুবই বড়, আপনি দেখতে পাচ্ছেন লাইনটা অনেক বড়। যে স্টেশনটা এসে পৌঁছালাম, এই ড্রাইভার ভাইয়াটাই হচ্ছে ড্রাইভারও, আবার হচ্ছে এখানে টিকিট দেখে। তারপর তো আমাদের যাত্রা এখানে শেষ হলো, ভূতের ট্রেনের যাত্রা। দেখি আর অন্য রাইডে যাই। অন্য রাইডে গিয়ে এই যে বের হলাম দিয়ে। এখন একটা গাড়ি আছে রোড ট্রেনের মতো। এই যে এখন আমরা রোড ট্রেনে আছি। রোড ট্রেন বলবো না, কিন্তু এয়ারটা হচ্ছে রোড ট্রেন। আমার ট্রেনটা উঠি নাই, আমার বন্ধুরা বলে এটা ভালো লাগে না, কেন গাড়িতে উঠছি। তো গাড়িটা মজাই পাইলাম। গাড়িটাতে এখানে অনেক এতেই শিক্ষা সফর আসছে। তো যাই সামনে। পরিবেশটা অনেক ভালো লাগছে আমার কাছে, পরিবেশটা অনেক ভালো। সামনে যাই। মানুষ বেশি, বিকাল না, এখন বিকাল হয়ে গেছে, মানুষ বেশি।
এখানে আমাদের স্কুলেরও কিছু মানুষ এখানে আছে। কোন দিক দিয়ে নিল কিছু তো বুঝলাম না, সামন দিক দিয়ে না যাবে। তো যাই সামনে, এটা তো একটু মজাই লাগছে, একটা ভিউ দেখলাম, অনেক সুন্দর একটা ভিউ পাইলাম। এটা মজা পাইলাম। এই যে এখানে শেষ আমাদের গন্তব্যটা, এখানে আছে শুরু, এখানে আমাদের নামিয়ে দিবে। যে আমরা দেখি এখন কোন রাইডটা তুলি। আমাদের নাগরদোলার ওঠার প্ল্যানটা আছে, আর নাগরদোলাতে না উঠে কিন্তু যাব না, নাগরদোলাতে অবশ্যই উঠবো। এই নাগরদোলার ওঠার ভিডিওটা অবশ্যই দেখবেন, এটা কিন্তু মিস করবেন না। এই নাগরদোলাটা দেখি এখন উঠতে পারি কিনা, বা আর একটু সামনে নামাই দেন ভাই। এই যে ভাই নাগরদোলাতে উঠেছি, নিচের ভিউটা খালি দেখেন কি সুন্দর, অপূর্ব দৃশ্য, একটা গ্রামের মতো সাইডটা। ওই যে হোটেলটা সামনের আবাসিক হোটেল, এটা কিন্তু থামে না, এই নাগরদোলাটা আস্তে আস্তে খালি উপরে উঠে, থামে না। আমাদের প্রায় 5 থেকে 7 মিনিট লাগছে এই রাইডটা কমপ্লিট করতে। আমরা যাই। আমার হচ্ছে একটা যে মিস্টার বিস্ট বলছিল না আমি এখন সবার উপরে দাঁড়িয়ে আছি, পৃথিবীর সবথেকে উপরে বিল্ডিংয়ে, আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও বানাবো। তো ওটা অবশ্যই দেখে যাবেন, উপভোগ করে যাবেন কেমন লাগে। সামনেরটা মানুষ নাই, তার নিচেরটা তো মানুষ নাই ভাই, ব্যালেন্স তো হারিয়ে যাবে ভাই। আর এটা তো একটু মজা পাইছি অনেক ভাই, ভয় লাগতেছে, দাঁড়ায় আছি যে ভয় লাগতেছে। আরে ভাই, ভাই সামনে রাইডটা দেখেন ভাই, এই রাইডটাতে কোনো সময় উঠবেন না। আল্লাহ আল্লাহ, ভয় লাগতেছে। কিরে নড়তেছিস কে? তোরা আমার ভয় লাগতেছে, দাঁড়া ভিডিওটা করে নি। ওফ, সেই লাগতেছে ভাই, এগুলা তো আর উঠতাম না। বাচ্চা এটা, এই যে নৌকার একটা রাইড আছে, এই রাইডটাতে উঠে আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে। এই রাইডটাতে আপনারা কোনো সময় উঠবেন না। যাদের হার্ট ভালো বা ওগুলোতে ভয় পায় না তারা উঠতে পারেন, তারা নিশ্চিন্তে উঠতে পারেন নিশ্চিন্তে। তো খুবই মজা পাচ্ছি, নিচের ভিউটা আমার কাছে সব থেকে ভালো লাগছে। তো এখন আস্তে আস্তে আমরা নিচে আসতেছি, দেখি নিচে কটটুক আসি। এই ভিডিওটা খুবই লং হয়েছে, এর জন্য আমি খুবই দুঃখিত, আমি শর্ট করে করতে পারিনি, কারণ আমার অত এডিটিং সম্পর্কে ধারণা নেই। তাই গ্লাসগুলো একটু ভাঙ্গা, খুবই আস্তে আস্তে যাচ্ছে। যাই, তাহলে আমরা দরজা খুলে
এই যে এখন আমাদের দরজাটা খুলে দিবে। এ বন্ধু লাফাইস না, এই রে আমার বন্ধুরা লাফাইতেছে। সমস্যা নেই, লাফাওয়া ঝাপা কিছু সমস্যা নেই। এই যে এখন দরজাটা এখন খুলবে। দরজাটা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তা আমাদের এই ভিডিও যাত্রা এই পর্যন্তই। তো এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, তাই সবাই আল্লাহর মধ্যে সাপোর্ট করবেন। তা আমাদের যাত্রা শেষ, তো আমরা ভিডিওটাও শেষ করে দিব। নতুন কোনো কিছু যে ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, ওই সম্পর্কে কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব।